আসসালামু আলাইকুম। কোয়েল পাখি তো সবাই চেনেন, তো আজকে আমি কোয়েল দিয়ে একটি গল্প বলবো এবং আলাদা একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার মেয়ে আজকাল প্রতিদিনই বলে, মা একটা আস্ত মুরগি ফ্রাই করে দাও আমাকে। বলেন, আস্ত মুরগি দেওয়া কি সম্ভব? মুরগির যে দাম, বাজারে যে আগুন, এই আগুনের মধ্যে কি আস্ত মুরগি খাওয়ানো যায়? তাই বুদ্ধি করে বের করলাম, ওকে একটা কোয়েল পাখি আস্ত করে দিলে ও হয়তো খেতে পারবে। পুরোটা তো খেতেও পারে না, আর ঝাল ছাড়া কি খাওয়া যায় বলেন? ওর জন্য সব ঝাল ছাড়া রান্না করতে হয়। তো এই কারণে আমি ফার্স্টে বাটার দিয়ে কোয়েল পাখিটাকে ভেজে নিলাম। এরপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা দিয়ে একটু মশলা কষিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এটা কিন্তু বাদাম বাটা, আসলে বাদাম বাটাটা আমার ফ্রিজে ছিল, ডিপে আমার বের করতে মনে ছিল না, তাই এরকম চাকা চাকা হয়ে আছে। তো বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে যত ভালো কষানো হবে, রোস্টটা তত বেশি মজা হবে। আর মুরগির রোস্ট খেতে খেতে না আসলে বিরক্ত। দাওয়াত মানেই মুরগির রোস্ট, অফ, এটা একটু ভিন্ন রকম স্বাদ। তো এরপর আমি দুধ দিয়ে দিলাম। আপনারা রোস্টটা অবশ্যই দুধ দিয়ে করবেন, যত বেশি দুধ দেবেন রোস্টটা তত বেশি মজা হয়। আর তারপরে আমি যখন দুধটা বলক চলে আসলো, এরপর যে আমি দিয়ে দিলাম সেই কোয়েল ভাজাগুলা। তবে কোয়েলটাকে কিন্তু খুব অল্প তেলে বা বাটার যা দিয়ে ভাজেন না কেন, অল্প দিয়ে ভাজবেন, তাহলে মাংসটা একটু জুসি জুসি থাকবে। এরপর একটি বিষাক্ত জিনিস, আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে খাওয়া খুবই ক্ষতিকারক, কিন্তু কী করব, বাচ্চারা না দিলে খেতে চাবে না, তাই দিতে হলো রোস্টের নিয়মে। বাট আপনারা চিনিটাকে যত পারেন না খেয়ে থাকবেন, চিনিটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক আসলে। তো হয়ে গেল আমার রোস্ট, বাচ্চাও খুশি, আমার রান্না করেও ভালো লাগলো। যাক, সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।